হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে ডাব্লিউবিপি কে কলকাতা পুলিশকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল প্রিভিয়াস ইয়ার, আজকে তার পরবর্তী ক্লাস। এই ক্লাসটা আগে হয়নি তোমাদের, সো এটা একটা নিউ কোশ্চেন। সেটা হচ্ছে ডাব্লিউবিপি স্টাফ অফিসার অ্যান্ড কাম ইনস্ট্রাক্টর 2019 এর প্রশ্ন। তো এর আগেও আমাদের বেশ 7টি মতো ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নিও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন রয়েছে যে যদি পি প্লাস কিউ ইকুয়াল টু √13 এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু √5 হয়, তাহলে পি কিউ এর ভ্যালু কত? ওকে, তো এখানে দিয়েছে প্লাস আর মাইনাসের ভ্যালু দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা কি করবো, দেখো এটা যদি সংখ্যা দেওয়া থাকতো, অর্থাৎ 13 আর 5 যদি সংখ্যা দেওয়া থাকতো, তাহলে তো সিম্পলি হয়ে যেত বা খুব সহজে হয়ে যেত। কিন্তু এখানে আন্ডার রুট যেহেতু দিয়ে দিয়েছে, তাহলে আমি প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে পি প্লাস কিউ সমান √13, এটা কি করব, এটাকে আমি উভয় সাইডে বর্গ করব। তাহলে এইদিকেও বর্গ করব, এইদিকেও বর্গ করব। ঠিক আছে, তো বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদেরকে কি করে করতে হবে অঙ্কটা। এবার ভাবো যে এখানে আমাকে পি মাইনাস কিউ আছে, সেই পি মাইনাস কিউটা আমি পি প্লাস কিউ এর জায়গায় নিয়ে আসতে হবে। তো আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে কি, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, সেটা আমরা এখানে ব্যবহার করব। তাই এখানে পি প্লাস কিউ এর জায়গাতে দেখো, তোমরা চাইলে নিজেদের যেটা করতে পারো, আগের দিন কেউ কমেন্ট করেছিল যে টাইম দেওয়ার জন্য, যে যাতে তোমরাও করতে পারো, তোমরা একটু ভাবার সময় পাও। সেটা করতে গেলে দেখো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরকে ভিডিওটা অনেকক্ষণ বসে থাকতে হবে। তো ফালতু আমি ভিডিওটা লম্বা করতে চাই না। তো তোমরা নিজেদের জন্য ফার্স্টে একটু পজ করে নিয়ে নিজেরা খাতাতে করতে থাকো বা করো, তারপর আবার রিজিউম করে নিও। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি ফালতু ভিডিওটাকে লম্বা করে টেনেছি, আমি একটা আধা ঘন্টার ভিডিওকে 1.5 ঘন্টা করতেই পারি। এরকম ভাবে টাইম দিয়ে নাও, তোমরা করো, কমেন্টে উত্তর বলো, এরকম ভাবে। তো সেটা ফালতু সময় নষ্ট এবং তোমাদেরও সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে দেখে নিয়ে একটু পজ করে করবে তোমরা, করার পর আবার রিজিউম করবে। তো এখানে কি করবো আমরা, যে পি প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু √13 স্কোয়ার। তো পি প্লাস কিউ হোল স্কোয়ারটাকে আমি এখানে লিখে দিতে পারি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার প্লাস 4pq সমান, এখান থেকে পেয়ে যাবো বর্গ করে 13। এবার দেখো পি মাইনাস কিউ এর ভ্যালু তো দিয়ে দিয়েছে এখানে না, √5, তাহলে এখানে আমি √5 বসাবো। √5 এর স্কোয়ার প্লাস 4pq সমান 13। এবার আমি কি পাবো, এখান থেকে পেয়ে যাবো 5 প্লাস 4pq সমান 13। এবার পাবো 4pq ইকুয়াল টু 13 থেকে 5 বাদ, মানে হয়ে যাবে 8, বা pq সমান হয়ে যাবে 8 কে 4 দিয়ে ভাগ, মানে হচ্ছে 2। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 21টি বালকের গড় ওজন 64 কেজি, এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করে করা হলে, আচ্ছা, শিক্ষকের ওজন যোগ করা হলে গড় ওজন 1 কেজি বেড়ে যায়, অর্থাৎ 64টা হয়ে যায় 65। শিক্ষকের ওজন কত? ক্লিয়ার? দেখো, এটা যদি শিক্ষকের ওজনটাকে আমি এক্স ধরে নিই, তো সেইভাবে ধরে নিয়ে আমি আরামসে করতে পারবো, কিন্তু সেটাতে তো অনেক বড় হবে। তো আমি শর্টে কিভাবে করবো অঙ্কটাকে, এখানে কতজন বালকের কথা বলেছে, 21 জন বালকের কথা বলেছে। যদি শিক্ষককে যোগ করে নাও, কতজন হয়ে যাবে, হয়ে যাবে 22 জন। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, তখন তো 22 জনেরই গড় 65 হবে না, আগে যেটা ছিল 64। কত করে বাড়ছে, প্রত্যেকের 1 করে বাড়ছে। তাহলে 22 জনের কত বাড়বে, 22 জনের বাড়বে 22 × 1 সমান হবে 22 কেজি। তাহলে 22 জনের মোট কত ওজন বাড়লো, 22 কেজি বাড়লো। আগে কত ছিল গড়, 64 ছিল। এবার এই 22 কেজিটা বাড়লো কেন, শিক্ষক এসে যোগদান করেছে তাই। তাহলে এই 22 কেজিটা পুরোটাই শিক্ষকের ওজন, পুরোটাই শিক্ষকের ওজনের মধ্যে ঢুকবে। তাহলে শিক্ষকের ওজন আগের যে গড় ছিল 64, ঠিক আছে, তার সাথে কি করতে হবে, এই যে 22টা যেটা আমার বাড়ছে সেটাকে যোগ করে দাও। যোগ করলে আমি কত পাচ্ছি, 86 কেজি। এইটা হয়ে যাবে টিচারের ওজন। তাহলে 86 কেজি অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে টিচারের ওজন হচ্ছে 86 কিলোগ্রাম। কি করলাম আমরা এখানে, 21টি বালক ছিল, শিক্ষক এসে যোগদান করায় 22 জন হয়ে গেল। 22 জনেরই 1 কেজি করে বেড়ে যাচ্ছে গড়, মানে বাড়ছে 22 কেজি। তাহলে আগের গড়ের সাথে সেই 22 কেজিটা যোগ করে দাও, তাহলেই নতুন জনের যে ঢুকছে বা এখানে শিক্ষক, তার বয়স আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে 86 কিলোগ্রাম। নেক্সট, 18,440 টাকার উপর বছরে 15% হারে 4 বছরের সরল সুদ কত? 4 বছরের সরল সুদ, দেখো এখানে PTR বাই 100 সিম্পল মেথড করে করতে পারো, যে I ইকুয়াল টু P
টি আর বাই 100। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে, পি হচ্ছে 18,440 গণিত টি হচ্ছে 4 বছর গণিত আর হচ্ছে 15% বাই 100। একটা শূন্য কেটে দাও, 5 দিয়ে এটা কাটো 2, 5 দিয়ে 3, 5 দিয়ে এটা কাটো 2, 2 দিয়ে এটা কাটো 2, তাহলে পাচ্ছি 1844 গুণ 6। ঠিক? তাহলে আমি কত পাচ্ছি, 6। এইটাকে যদি আমি গুণ করে নিই, তাহলে আমি গুণ করলে কত পাবো, গুণ করলে পাচ্ছি 11,064 টাকা। 11,064 টাকা। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক। এটা কিভাবে বার করবে, এই গুণ দেখো, এই যে গুণগুলো রয়েছে না, এই গুণগুলো তো অনেকটা বড় বড় হয়, তো সেই গুণগুলোর মেথড হচ্ছে ইউনিট ডিজিট ধরে করবে। যেমন দেখো 6কে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে 4 6 24 4 আসবে। তাহলে এককের ঘরে 4 আসছে, দেখো অপশনে একটাতেই আছে এককের ঘরে 4, মানে বুঝে গেলে সেটাই হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ট্যান বিটার মান কত? যেখানে বিটা একটি ত্রিভুজের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম। ঠিক? এখানে কি বলেছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো যারা জানে গেছো তাদের কাছে খুব সোজা। অর্থাৎ এটা সমকোণ, আবার এই বাহুটার সাথে এই বাহুটার সমান, তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু বলবো। যে দুটো বাহু সমান তার বিপরীত কোণ দুটো সমান হয়, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান হয়। একটা ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি হয়, তাহলে এ যদি একাই 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে দুটো যদি সমান হয়, তাহলে এ হবে 45 ডিগ্রি, এও হবে 45 ডিগ্রি। ঠিক? তাহলে এবার বিটা, যেটা একটা সূক্ষ্মকোণ বলে দিয়েছে, তাহলে আমি এটাই হচ্ছে বিটা। তাহলে ট্যান বিটার মান মানে ট্যান 45 ডিগ্রির মান। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর ভ্যালু কত? সাধারণত তোমরা দেখে থাকবে যে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু মান দিয়ে দেয় একটা, নিয়ে আমাকে দেয় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বা এক্স এর কিউব প্লাস 1 বাই এক্স এর কিউব, এরকম অঙ্ক আসে। এর মান কত অ্যাকচুয়ালি? কিন্তু এখানে একটু আলাদা রকম দিয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1 বাই। তো এটাতে আমরা কিভাবে করব, একটু ভেবে নাও নিজেরা যে কিভাবে করবে, পজ করে। তো এখানে কি রয়েছে, আমরা করব এই যে এদিকে যে পদ রয়েছে, যেটা রয়েছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এটাকে আমি যোগ করব। তাহলে পাচ্ছি, দেখো এখানে লসাগু x, ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 1। এবার এই x এর সাথে এই 1টা গুণ করে দেবো, নিয়ে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান x। হয়ে গেল, মিটে গেল আমার এদিকের কাজ। এবার দেখো এইদিকে আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তো সেটাকে আমি লিখতে পারি না এরকম ভাবে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। কি করলাম, 1টাকে আগে নিয়ে এলাম, 3xটাকে পরে নিয়ে গেলাম। ঠিক অনুরূপে নিচেটাও তাই, প্লাস 1 প্লাস 7x। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এর মান আমি এখানে বার করে নিয়েছি, তো এর মানটা আমি এখানে পুট করব, যেটা হচ্ছে এক্স প্লাস 3x বাই এক্স প্লাস 7x। তাহলে পাচ্ছি আমি কি 4x বাই 8x, কেটে কি পড়ে থাকছে 1 বাই 2। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে গাড়ি এ এর গতি 19 মিটার প্রতি সেকেন্ড, গাড়ি বি এর গতি 20 মিটার প্রতি সেকেন্ড। 1 কিলোমিটার রেসে বি কত মিটার ব্যবধানে এ কে হারাবে? ওকে, তো 1 কিলোমিটার, তাহলে কে আগে যাবে, পৌঁছে যাবে কে, কমপ্লিট আগে কে করবে? বি করবে না, বি আগে রয়েছে, যেহেতু বি এর গতিবেগ যেহেতু বেশি রয়েছে এর থেকে। তাহলে বি কমপ্লিট করতে টাইম কত নেবে? 1 কিলোমিটার, এখানে মিটারের হিসাব আছে, তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, সেটা আমি ফার্স্টে করে নেব। তাহলে সেই 1000 মিটারটা 20 মিটার প্রতি সেকেন্ডে যেতে সময় কত লাগছে বি এর? তাহলে 1000 বাই 20 সমান হচ্ছে 50 সেকেন্ড। ভাগ করলে 50 পাচ্ছি। দেখো সে 50 সেকেন্ডে বি কি করছে, বি 1 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে দিচ্ছে, তাই তো? এবার সেই 50, যখনই বি কমপ্লিট করে দেবে তখনই তো প্রতিযোগিতা শেষ। তাহলে সেই টাইমে এ কত দূর যাচ্ছে, অর্থাৎ 50 সেকেন্ডে এ কতটা যাচ্ছে, এ যাবে কত, 19 গণিত 50, 5 19 95, মানে 950 মিটার।
তাহলে যখন বি 1000 মিটার শেষ করবে তখন এ পৌঁছাবে 950 মিটার। তাহলে কত মিটারে হারালো তাকে? এ 1000 মিটার চলে গেল, এ সেই সময় গেল 950 মিটার, বিয়োগ করে দাও 50 মিটার। তাহলে বি এ কে 50 মিটারে হারাবে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। এগুলো মুখে মুখেই করে ফেলবে, খাতা কলম ব্যবহারই করতে হবে না। নেক্সট রয়েছে সাইন আলফা প্লাস কস আলফা এর মান হলো কত? যেখানে আলফা যে কোনো সূক্ষ্মকোণ, যে কোনো সূক্ষ্মকোণ যদি দেওয়া থাকে তাহলে আলফার মান যে কোনো একটা মান, যেগুলো আমাদের সাইন থিটা বা কসের যে টেবিল আছে, ভ্যালু টেবিল, সেখান থেকে যে কোনো একটা যার মান তোমরা জানো সেই মানগুলো নিয়ে নেবে। অর্থাৎ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে। তো আমি 45 এর মান যেহেতু একই, তো 45টা নিয়ে নেবো। 45 এর মান কত? 45 এর মান হচ্ছে 1/√2 সাইন 45 ডিগ্রি। তো আমি এ আলফা ফর 45 ডিগ্রি ধরে নিলাম। তাহলে এখানে 1/√2 আসবে, এরও মান 1/√2 আসবে। যোগ করলে লসাগু আসবে √2, 1 + 1 সমান 2/√2 সমান √2। ক্লিয়ার? তাহলে √2 আমাদের ভ্যালু এলো। তার √2টা কি? যেটা মান এলো সে একের চেয়ে ছোট, একের চেয়ে বড়, 0 নাকি 1? দেখো √2 কিন্তু একের থেকে বড়, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, যে সাইন আলফা প্লাস কস আলফা এর মান হবে একের চেয়ে বড় যদি আলফা কোনো সূক্ষ্মকোণ হয়। নেক্সট রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের কতগুলি তল হয়? লম্ব বৃত্তাকার চোঙ কাকে বলে? যেটা ট্যাঙ্ক যেগুলো হয় আর কি, দেখেছো আমরা প্রত্যেকে। এটা তো এর তল কতগুলো থাকে? দেখো ওপরে ঢাকনাওয়ালা যদি হয় তাহলে ওপরে একটা তল থাকে, নিচেতে একটা তল থাকে, আর সাইডে একটা তল থাকে। তাহলে কটা তল থাকে? 3টে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যদি কোণ এ 65 ডিগ্রি হয় তবে কোণ সি কত? বোঝানোর কিছু নেই, তবু আমি একটু ছবিটা এঁকে বলে দিই। বৃত্তস্থ চতুর্ভুজ বলতে বৃত্তের মধ্যে অবস্থিত কোনো চতুর্ভুজকে বলে। আমি যদি এইরকমই আঁকি চতুর্ভুজ, এবং এটা যদি আমি নাম দিয়ে দিই এ বি সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর মান কি হয়? 180 ডিগ্রি বা সম্পূরক কোণ হয়, যোগফল। অর্থাৎ এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি, আবার বি কোণ প্লাস ডি কোণ সমান 180। এটা হচ্ছে শর্ত, এটা আমরা জানা উচিত। ওইটা যদি জেনে যাও তাহলেই পেয়ে যাবে। তাহলে সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ কোণ। মাইনাস এ কোণটা কত ভ্যালু দিয়েছে? 65। তাহলে 180 মাইনাস 65, যার ভ্যালু হচ্ছে 115, 115 ডিগ্রি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। নেক্সট রয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল 900, তবে সংখ্যা দুটি কি কি? 3:4, এখানে দেখো সংখ্যাগুলিকে পেয়ে যাবে। তুমি অপশন টেস্ট করে এক করতে পারো, প্রথমে আমি সেটা বলে দিই। যেমন দেখো 3:4 প্রত্যেকটা আছে এখানে 3:4। এবার দেখো কাদের বর্গের যোগফল 900 হচ্ছে, অর্থাৎ 15টা হচ্ছে দেখো 225, 20টা হচ্ছে 400, 24টা হচ্ছে 576, 32টা তো 1024, 21টা হচ্ছে 441, 28, 27, 729, 28টা এক্স্যাক্টলি মনে আসছে না, যাই হোক বড় সড়ো হবে। 18 হচ্ছে 324, 24 হচ্ছে 576। এবার দেখো কোনটাকে যোগ করলে তুমি 900 পাচ্ছ, সেটাই হয়ে যাবে উত্তর। এটা তো প্রথমেই বাদ চলে যাবে ফার্স্ট, এটা তো কম, এটাও বাদ যাবে। 400, এটাও অনেক বেশি হয়ে যাবে, 1000 পেরিয়ে যাবে, এটাও বাদ চলে যাবে, পড়ে থাকবে অপশন এ, সেটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা হচ্ছে অপশন টেস্ট করে পরীক্ষায় করার জন্য। এবার কি আছে, যদি আমি এটাকে করি তাহলে ধরে নেবে সংখ্যা দুটো হচ্ছে 3x আর 4x, তাহলে এদের দুজনের স্কোয়ার বা বর্গের যোগফল বলে দিয়েছে 900। তাহলে এখান থেকে পাচ্ছি 9x² প্লাস 16x² সমান 900, বা 9 × 16 = 25x² সমান হচ্ছে 900, বা x² সমান হচ্ছে 25কে 36 দিয়ে কেটে যাবে 36। তাহলে x সমান পাচ্ছি 6। x যদি 6 হয় তাহলে সংখ্যা দুটো হচ্ছে 3 × 6 সমান 18, আর 4 × 6 সমান 24। হয়ে গেল, আনসার পেয়ে গেলাম। এইভাবে হচ্ছে মেথডিক।
পরবর্তী, অনিলের বর্তমান বয়স পূরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। পূরবীর বর্তমান বয়স কত? এটা দেখো একটু করতে হবে যে বর্তমান বা প্রেজেন্ট। অনিল পূরবী হচ্ছে ধরে নাও এক্স, তাহলে অনিল হচ্ছে কি? অনিল হচ্ছে এক্স ইন্টু 1.5 গুণ মানে 1 গুণ 1 2 গুণ, বা 3/2 মানে 3x/2। এবার 8 বছর বাদে, তাহলে 8 years later কি হবে? পূরবী x প্লাস 8 হবে, আর অনিল কি হবে? 3x/2 প্লাস 8 হবে। এরও তো 8 বছর বাড়বে, ওরও 8 বছর বাড়বে। তখন বলে দিয়েছে বয়সের অনুপাত হচ্ছে 25:18, অর্থাৎ কার কার? অনিল ইস্টু পূরবী। এটা মাথায় রেখো, একটু উল্টে যাও না, এটা পূরবী ইস্টু অনিল আছে, প্রথমে পূরবী আছে না। তো আমি যদি এটা করি যে 3x/2 প্লাস 8/x প্লাস 8 সমান 25/8। 18কে এইদিকে কোণে কোণে গুণ করো, তাহলে 3x/2 কে 18 দিয়ে গুণ করলে 2টা 18 দিয়ে কেটে যাবে, 9 হয়ে যাবে, 9 3 27 হয়ে যাবে। তাহলে 27x প্লাস 18 8 144 সমান 25x প্লাস 200। এখান থেকে পেয়ে যাচ্ছি 2x, এদিক থেকে পেয়ে যাচ্ছি আমি কত? 56, বা x সমান হয়ে যাচ্ছে 28। x সমান যদি 28 হয় তাহলে পূরবীর বর্তমান বয়স হচ্ছে, সেটাই তো ধরেছিলাম x, তাহলে সেটা হচ্ছে 28 বছর। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, দুটি গোলকের আয়তনের অনুপাত 64:27, তবে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কি? আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। তো একটার আমি ধরে নিলাম বড় হাতের আর একটা ধরে নিলাম আমি ছোট হাতের আর। 4/3 পাই আর কিউ সমান কত আছে? 64/27। রেশিও দিয়ে দিয়েছে দেখো, 4/3 পাই, 4/3 পাই তো কেটে গেল, আর কিউ পড়ে থাকছে, তাহলে এখানে r/r এর হোল কিউব সমান, এদিকে দেখো 4/3 এর হোল কিউব করতে পারি এটাকে আমি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? r/r সমান 4/3, বা এর মান যদি r হয় তো এর মান হচ্ছে 3। এবার আমাকে ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr², তাহলে 4πr² বাই 4πr², সরি এটা ছোট, 4π তো কেটে গেল, r² মানে হচ্ছে কত? এখানে 4² আর এখানে থাকবে 3², তাহলে হচ্ছে 16/9। তাহলে কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:9। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। অর্থাৎ আয়তনটা কি হয়? আয়তনের ক্ষেত্রে ব্যাসার্ধটার কিউব হয়, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কোয়ার হয়। তাহলে এটাকে ঘনমূল করে বর্গ করে দিলেই আমি আনসার চলে আসবো। অর্থাৎ 64কে দেখো যদি ঘনমূল করে দাও তাহলে এখানে 4 পেয়ে যাবে, এটাকে 3 পেয়ে যাবে, এবার এটাকে স্কোয়ার করে দেবে, তাহলেই আনসার পেয়ে যাবে। এভাবে করতে পারো মন থাকলে। নেক্সট রয়েছে x1 x2 ... x10, এই রাশিগুলির গড় হচ্ছে 20। এবার x1 + 4 x1 + 4 x2 + 4 হবে, সরি, ... এভাবে একদম সবগুলোর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে সেই রাশিটার গড় কত হবে? দেখো কোন একটা রাশিমালার গড় দিয়ে দিয়েছে 20, এবার এখানে যে রাশিগুলো রয়েছে সেই প্রত্যেকের সাথে যদি আমি 4 যোগ করি তাহলে গড় কি হবে? গড়ও 4ই বৃদ্ধি পাবে। যদি প্রত্যেকের সাথে যোগ হয় যা, গড়ও তাই বাড়বে। তাহলে নতুন গড় হবে 20-র সাথে আগে যেটা ছিল 20, এখন হয়ে যাবে 20 + 4 মানে হয়ে যাবে 24। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম সময় ট্রেনটিকে কি অতিক্রম করতে হয়? তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার প্ল্যাটফর্মের নিজের দৈর্ঘ্য তো দিয়ে দিয়েছে 280, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্যের 3 গুণ, মানে হচ্ছে 280 গণিত 3, তাই না? তাহলে হচ্ছে কত? 280 প্লাস 280-কে 3 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 280-কে 3 দিয়ে গুণ করলে পাবো 28 × 3 = 84, মানে হচ্ছে 840, যোগ করলে আমি পাচ্ছি 1120 মিটার। তাহলে মোট পথ অতিক্রম করছে 1120 মিটার, সময় কত? 6 মিনিট 40 সেকেন্ড। 6 মিনিট 40 সেকেন্ড। এটার অর্থ 6 × 6 = 36, মানে 360 প্লাস 40 সমান 400 সেকেন্ড। তাহলে গতিবেগ কত? মোট দূরত্ব বাই মোট সময়, মানে 1120 মিটার বাই 400 সেকেন্ড,
তাহলে মিটার প্রতি সেকেন্ড আমি পেয়ে যাব। সেটা যদি আমি ভাগ করি, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে এখানে ধরো থাকছে 10, 4 দিয়ে এটা হাতে 25 আর 3 28, তাহলে 28/10 মানে 2.8 মিটার পার সেকেন্ড। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। যদি এটাকে আবার আমাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে চাইতো, তাহলে এটাকে আবার 18/5 দিয়ে গুণ করতে হতো, তাহলে আমি অ্যান্সার পেয়ে যেতাম। নেক্সট রয়েছে সুভাষ 10 ঘন্টায় 50 পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300 পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ 30 পাতা কত সময় লিখবে? তো এটা আমি কি করব, এটা আমার যেটা করার সেটা হচ্ছে 10 ঘন্টায় 50 পাতা আর এখানে 40 ঘন্টায় 300 পাতা। তো এখানে সময়টাকে আমি এক করে নেবো, 1 ঘন্টায় বার করে নাও। সুভাষ 1 ঘন্টায় কতটা করছে, দেখো 10 ঘন্টায় করছে 50 পাতা, মানে 1 ঘন্টায় করছে 50/10 সমান 5 পাতা। আর সুভাষ প্লাস প্রকাশ 1 ঘন্টায় কত করছে, 40 ঘন্টায় পড়ছে 300 পাতা, তাহলে 1 ঘন্টায় পড়বে 300/40 সমান 7.5 পাতা। তাহলে দেখো সুভাষ 1 ঘন্টায় পড়ছে 5 পাতা, সুভাষ আর প্রকাশ 1 ঘন্টায় পড়ছে 7.5 পাতা, তাহলে প্রকাশ কত পড়ছে, প্রকাশ পড়ছে 7.5 বিয়োগ 5 মানে 2.5 পাতা কি প্রতি ঘন্টাতে। তাহলে আমাকে 30 পাতা পড়তে কত সময় লাগবে, 30 পাতা পড়তে সময় লাগবে 30/2.5 ভাগ করে দাও, 2.5 ভাগ করে পাবো 12 ঘন্টা। তাহলে প্রকাশের 30 পাতা পড়তে সময় লাগবে 12 ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত? সুষম ষড়ভুজ কাকে বলে, যে ষড়ভুজের 6টি বাহুর মান সমান, হেক্সাগোনাল যেটাকে আমরা বলি মৌমাছির চাকের মতো, ঠিক আছে, এরকম। এখানে অন্তঃকোণের মান বলেছে, মানে এই কোণ তোমাকে বার করতে বলেছে। এখানে যদি এটা আমার হয়নি ষড়ভুজ, মানে সুষম ষড়ভুজ, কোণগুলোর মান সমান হয়নি, তো এখানে কি রয়েছে, তো যে কোনো যত বহুভুজই হোক, ষড়ভুজ হোক, অষ্টভুজ হোক, পঞ্চভুজ হোক, যাই হোক না কেন, তার বহিঃকোণের সমষ্টি, অর্থাৎ যত বহিঃকোণ হয় সেই বহিঃকোণের সমষ্টি কি হয়, 360 ডিগ্রি হয়। তাহলে এখানে ষড়ভুজ মানে 6টা বহিঃকোণ পাবো তো না, এই দেখো এই একটা বহিঃকোণ, এদিকে এই একটা বহিঃকোণ, এদিকে এই একটা বহিঃকোণ, এই একটা বহিঃকোণ, এই একটা, আর এই একটা, 6টা বহিঃকোণ পাবো। তাহলে বহিঃকোণের মানটা আমি ফার্স্টে বার করবো, যেটা হচ্ছে 360/6 সমান 60 ডিগ্রি। তাহলে বহিঃকোণ সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর একটা শর্ত আমাদের আছে, যেটা হচ্ছে বহিঃকোণ প্লাস অন্তঃকোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ এই দেখো, যেহেতু এটাকে আমি ভালো করে দেখে নাও, এখানে এটা একটা সরলরেখা হয়ে গেছে না, এটা যদি বহিঃকোণ হয়, এটা অন্তঃকোণ, দেখো টোটালটা তো একটা সরলরেখা না, তো সেটার জন্য 180 ডিগ্রি। তাহলে এবার যদি বহিঃকোণটা আমি জেনে গিয়ে থাকি, তাহলে অন্তঃকোণ কত হবে, অন্ত হবে 180 মাইনাস বহিঃকোণ মানে হচ্ছে 60 সমান হচ্ছে 120 ডিগ্রি। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি শহরের জনসংখ্যা 9000, যদি পুরুষের সংখ্যার বৃদ্ধি 8% এবং মহিলার সংখ্যা বৃদ্ধি 5% হয়, তাহলে বর্ধিত জনসংখ্যা 9600 হয়। জনসংখ্যা বৃদ্ধির পূর্বে শহরে পুরুষ সংখ্যা কত ছিল? তো পুরুষ সংখ্যা ছিল প্রথমে পি আর মহিলা সংখ্যা ছিল এম, তাহলে প্রথমে ছিল পি প্লাস এম সমান 9000 জন। এখন কি হয়েছে, বেড়ে গেছে, কত বেড়ে হয়েছে, কত 9600 জন, তাহলে বেড়েছে কত 9600 বিয়োগ 9000 সমান 600 জন। কেন বেড়েছে, পুরুষের 8% আর মহিলার 5% বৃদ্ধি হয়েছে তাই, অর্থাৎ পুরুষের 8% মানে পি ইন্টু 8/100 প্লাস আর মহিলার 5% এম ইন্টু 5/100, এই দুটো বেড়েছে বলেই এই 600টা বেড়েছে, তাহলে এই দুটো সমান হচ্ছে 600। এখান থেকে দেখো এই 100টাকে তুমি লসাগু করে এইট পি প্লাস 5m/100 সমান 600, এটা করতে পারো, 100কে এদিকে গুণ করে দিতে পারো, 8p প্লাস 5m সমান 60,000। এবার এটা হচ্ছে 2 নম্বর শর্ত, প্রথমে এই একটা ছিল, এখানে 1 নম্বর শর্ত। এবার 1 নম্বরটাকে যদি আমি দেখো পুরুষ বার করতে বলেছে না, তাহলে p কে রাখতে হবে, m কে কাটাতে হবে, তাহলে m এখানে 5m আছে, এখানে m আছে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে প্রথমে ছিল একটা 8p প্লাস 5m সমান 60,000, আর এখানে দিয়েছি, একে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছ 5p প্লাস 5m সমান 5 9 45,000। এটাকে বিয়োগ করো, তাহলে 5টা কেটে যাবে, মানে
মহিলাটা কেটে যাবে, কেটে দাও। তাহলে এখান থেকে দেখো 8 থেকে 5 বাদ দিলে পাচ্ছ 3p সমান এদিকে পাচ্ছ 15,000। তাহলে p ইকুয়াল টু 15কে 3 দিয়ে ভাগ মানে 5,000। তাহলে আগে পুরুষ সংখ্যা কত ছিল? 5,000 জন। অপশন নাম্বার এ সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি 25 এবং বিয়োগফল 13, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? যদি দুটি সংখ্যার যোগফল এবং 25 বিয়োগফল দিয়ে দেওয়া থাকে তাহলে সংখ্যা বার করা খুব সহজ নিয়ম, একদম করে দেবে। বড় হচ্ছে বিয়োগফল যোগ যোগফল বাই 2 মানে হচ্ছে 25 প্লাস 13/2, আর ছোট সংখ্যাটি হচ্ছে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2 মানে হচ্ছে 12/2 সমান হচ্ছে 6, আর এখানে হচ্ছে 38/2 মানে হচ্ছে 19। তার সংখ্যা দুটি হচ্ছে 19 আর 6। কি চেয়েছে? সংখ্যা দুটি গুণফল চেয়েছে, তাহলে 19কে 6 দিয়ে গুণ করে দাও মানে হচ্ছে 114। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি হলো কি? দেখো এটা আমি প্রথমে একবার বলে দিয়েছি। সমকোণী তার জন্য একটা 90 ডিগ্রি থাকতে হবে, যেটা দেখো এখানে নেই, এখানে নেই, এখানে নেই। অ্যান্সার হয়ে গেল এমনিতেই। যদি বা থাকতো সমদ্বিবাহু তারপরে হিসাব করতাম মানে বাকি কোণ দুটো সমান থাকবে, যেটা এখানেই রয়েছে। তো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? কোন মূলধন? আচ্ছা, কোন মূলধন বার্ষিক 5% সরল সুদে মাসিক 1 টাকা সুদ দেবে? তাহলে মাসিক 1 টাকা দেয় মানে বার্ষিক কত দেয়? বার্ষিক দেবে 12 মাসে 1 টাকা করে 12 টাকা। তাহলে সেই 12 টাকাটা হচ্ছে কি? কোন টাকাটা 5%, কারণ বার্ষিক 5% সুদ দেয়। তো তাহলে 5% সমান যদি 12 টাকা হয় তাহলে আসল হচ্ছে 100%, সেটা কত? তাহলে হবে 100/5 গণিত 12, 5 20 20 বার হচ্ছে 240। তাহলে আসল হচ্ছে 240 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি 42.5 মিটার লম্বা রড থেকে 85 সেন্টিমিটার লম্বা কতগুলো টুকরো পাওয়া যাবে? সিম্পল ভাগ করতে হবে, কারণ আমাকে এখানে দিয়ে দিয়েছে মিটারে, এখানে দিয়ে দিয়েছে সেমি, ইউনিট এর চেঞ্জ করে নেবো, ব্যাস দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এখানে 42.5 মিটার, এটাকে আমাকে 85 সেন্টিমিটার দিয়ে ভাগ করতে হবে। তার জন্য দুটোকে একই ইউনিট নিয়ে আসতে হবে, যেটা করতে গেলে আমাকে 1 মিটার মানে 100 সেন্টিমিটার জানি, তাহলে দশমিকটা 2 ঘর চলে যাবে, মানে হয়ে যাচ্ছে 4250 সেন্টিমিটার বাই 85 সেন্টিমিটার। 85কে এটা 5 দিয়ে কেটে যাবে মানে 5 শূন্য 50। তাহলে কতগুলো টুকরো হবে? 50টি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে? যে এক ব্যক্তি 3,680 টাকা দিয়ে একটি রেডিও কিনে 3,956 টাকায় সেটি বিক্রি করেন, তার শতকরা লাভ কত? তার লাভ পার্সেন্টেজ আমাকে, বা শতকরা পার্সেন্টেজ অফ প্রফিট চেয়েছে, তাহলে লাভ করেছে কত? সেইখানে লাভ করেছে 3,956 টাকায় বিকেছে, কিনেছিল সে 3,680 টাকা। তাহলে লাভ কত করেছে সেটা আমাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে আমি কত পাচ্ছি? 276 টাকা। তাহলে এটা সে লাভ করেছে। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সমান প্রফিট বাই সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য গণিত 100। তাহলে প্রফিট হচ্ছে 276 টাকা, ক্রয় মূল্য ছিল 3,680 টাকা গণিত 100। এটা হচ্ছে সুদের হার, যেটা যদি আমি কাটাকাটি করে নিই পেয়ে যাব 7.5%। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের অনুপাত, আচ্ছা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত হয় 5, তবে কত শতাংশ লাভ হয়? তো যদি এরকম অনুপাত দিয়ে থাকে 4:5, এর বার করার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কস্ট প্রাইস সেলিং প্রাইস। কস্ট প্রাইসকে 100 করে দাও, কত দিয়ে গুণ করতে হবে? 25 দিয়ে। তাহলে একেও 25 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 125। তাহলে এটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্যকে 100 করার পর বিক্রয় মূল্য দেখো কত হচ্ছে 125। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, যেটা হচ্ছে 25, সেটাই হচ্ছে পার্সেন্টেজ অফ লাভ। হয়ে গেল। আর একটা করা যায়, 4 আর 5 আছে তাই না? তাহলে এখানে প্রফিট কত হচ্ছে? 1। তাহলে 1 হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 4, তাহলে 4 ইন্টু 100, এখান থেকে কাটাকাটি করে পেয়ে যাবে 25%। অনেকগুলো মেথড হয়, তার মধ্যে যেটা খুশি তুমি করতে পারো। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, কোনো অংশীদারি ব্যবসাতে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1/2:1/3 হলে তাদের মূলধনের অনুপাত কত? আমরা জানি যে অংশীদারি কারবারের ক্ষেত্রে মূলধন তুমি যেভাবে লাগাবে বা যে অনুপাতে দেবে, লভ্যাংশ তুমি সেই অনুপাতেই পাবে। তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হবে,
তাহলে মূলধনের অনুপাত যেটার ও লভ্যাংশের অনুপাত যেটা রয়েছে 1/2 আর 1/3, সেটাই হচ্ছে মূলধনের অনুপাত। কিন্তু এখানে তো অপশনে সেরকম নেই, তাহলে এটাকে ভগ্নাংশ থেকে স্বাভাবিক সংখ্যায় নিয়ে যেতে হবে। স্বাভাবিক সংখ্যাতে নিয়ে যেতে গেলে কি করব, আমি হর দুটিকে দেখবো 2 আর 3 আছে, তাদের লসাগু করব যেটা হবে 6, উভয়কেই 6 দিয়ে গুণ করে দেব। 6 দিয়ে গুণ করে দিলে কেটে যাবে 2 3 6, 3 কে 2 দিয়ে 6, তাহলে 3:2, তাহলে তাদের মূলধনের অনুপাত হয়ে যাবে 3:2। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, যে 882 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণ বার করতে বলেছে যার ক্ষেত্রফল 882। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বাহু আমি বার করতে পারি, বাহু সমান √ ক্ষেত্রফল সমান √882। সেখান থেকে আমি পাচ্ছি 182কে ভেঙে 400 একটা পূর্ণবর্গ সংখ্যা রেখে 2, তাহলে 441 থেকে 21 বার করতে পারি, মানে 21√2। বাহু হচ্ছে 21√2 সেমি। আর আমরা বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয় কি, কর্ণ হয় a√2। তাহলে এখানে এ কি, এ হচ্ছে 21√2, তাহলে 21√2 গণিত √2, √2 গুণ করে 2 হয়ে যাবে, তাহলে 21 গণিত 2 সমান হচ্ছে 42 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে, 42 সেন্টিমিটার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের WBP স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর এক্সাম 2019 এর ম্যাথ কোশ্চেন্স। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি পেরে থাকো, ভালো যদি লেগে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভিডিওটিকে লাইক করে দাও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।